তাহলে এখন কি করব, 16 দিয়ে আবার 4কে ভাগ দিব। তো 16 দিয়ে যদি 4কে ভাগ দিতে যাই তাহলে এখানে পয়েন্ট ছাড়া হবে না, তাহলে এখানে 16 0 16 অবশিষ্ট 4। এবার এবার আমাদেরকে নিচ থেকে উপরের দিকে যাইতে হবে, অর্থাৎ 65 এর আমাদের হচ্ছে দশমিক হচ্ছে 41 এর হচ্ছে হেক্সাডেসিমাল, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর যদি আমরা দশমিক হিসাবটা করি 0.375, এই ক্ষেত্রে আমরা 16 দিয়ে গুণ করতে হবে। 16 দিয়ে গুণ করলে এটা একটাই আসে, সেটা হচ্ছে কত, 6। তোমরা ক্যালকুলেটরে দেখতে পারো, এটা পূর্ণ সংখ্যায় আসতেছে 6, ভগ্নাংশ এখানে আসতেছে না, তাহলে 0, তাহলে 0.375 এটা দশমিক থেকে আমরা হেক্সাডেসিমালে নিলে 0.6 হবে। তাহলে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে যে 65.375, এইটার দশমিক যদি আমরা হেক্সাডেসিমালে নেই তাহলে আমাদের আসবে 41.6 হেক্সাডেসিমালে, ঠিক আছে। তাহলে এটা মোটামুটি আমি তোমাদেরকে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে ক্যালকুলেশন করে দেখাইলাম। আচ্ছা তোমরা 1 মিনিট হোল্ড করো, আমি আরেকটা খাতা নেই যেটাতে পেজ আছে, একটু হোল্ড। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে দশমিক থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে যাওয়ার সিস্টেম। এখন আমরা শিখব যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাওয়ার সিস্টেম, ঠিক আছে, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে যাওয়ার সিস্টেম। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে যদি যাইতে চাই সব সিস্টেমে একই। যেমন আমরা যদি বলি যে মনে করো অক্টালে একটা সংখ্যা, মনে করো হচ্ছে 374, এটা অক্টালে আছে, এটা হচ্ছে দশমিকে কত, ঠিক আছে। আচ্ছা আমরা আর একটু সহজ করে হিসাব করি, আগে সোজা থেকে ইয়ার দিকে যাই। আমরা যদি মনে করো 1011, এটা একটা আমাদের বাইনারি সংখ্যা বা হচ্ছে আমাদের দ্বিমিক সংখ্যা, এটাকে আমরা যদি দশমিকে রূপান্তর করি অর্থাৎ উল্টাটা, এর আগে আমরা 65কে কি করছিলাম, 65 আমাদের দশমিক সংখ্যা ছিল, আমরা সেটাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করছিলাম। এখন আমরা উল্টা কাজটা করব, বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে আমরা হচ্ছে দশমিকে যাব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারি থেকে দশমিক, অর্থাৎ বাইনারি টু ডেসিমেল। তাহলে বাইনারি টু ডেসিমেল যদি আমরা যাইতে চাই তাহলে 1011, এটা আমাদের বাইনারি। তো এটা দশমিকে যাওয়ার সময় আমরা কি করব, আমরা এই শেষ থেকে শুরু করব, তাহলে শেষের সংখ্যাটা হচ্ছে 1, আর প্রথম ঘরটা হচ্ছে আমি কি বলছিলাম, এটা হচ্ছে 10⁻0, কিন্তু এটা দশমিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে প্রথম পজিশনটা হচ্ছে 10⁻0, 10⁻1, 10⁻2, 10⁻3, এটা দশমিকের জন্য। আর এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা, ঠিক আছে। তাহলে প্রথমটার জন্য আমাদের হচ্ছে 2⁻0, তারপর 2⁻1, 2⁻2, 2⁻3, এই দিক থেকে আগাইতে হবে। তাহলে এই সংখ্যাটা যখন আমরা নিব 1 তাহলে হচ্ছে 2⁻0, এই সংখ্যাটা যখন নিব 1 তখন হচ্ছে 2⁻1, তারপর এটা হচ্ছে 3 নাম্বার ঘর বলতে 012, তাহলে হচ্ছে 0 ইন্টু 2⁻2, তারপরে এটা 4 নাম্বার ঘর, এখানে আছে 1, তাহলে 0123, তাহলে হচ্ছে 1 ইন্টু 2⁻3, তাহলে এটা 1, 2⁻0 করলে কিন্তু 1 আসে, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ারটা 0 হয় তাহলে সেটা 1 হয়ে যায়। তাহলে 2⁻0 করলে 1, 2⁻1 করলে 2,
আর জিরোর সাথে যাই গুণ করবা এটা 0, আর 2 কিউব করলে সেটা কিন্তু আমাদের 8 হয়ে যাবে। তাহলে এটা 1 যোগ হচ্ছে 2 যোগ 0 যোগ 8, তাহলে 8 আর 2 10 একে 11। তাহলে আমরা বলতে পারি যেটা হচ্ছে আমাদের বাইনারিতে হচ্ছে 1011, সেটা হচ্ছে দশমিকে আমাদের হচ্ছে 11। এখন যদি আমাদের পয়েন্টের হিসাব হয়, যদি বলা হয় যে পয়েন্টে আছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের দশমিকে কত। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আমরা হিসাব করলাম, এটা যেমন 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। তাহলে আমরা যদি সংখ্যা রেখা দেখি তাহলে কি হয়, সংখ্যা রেখাতে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে 0 এর এ পাশে যখন যাব তখন 1 2, আবার এদিকে যাব যখন তখন -1 -2। তো আমাদের পয়েন্টের পর থেকে শুরু হয়েছে এই যে এই অংশটা, অর্থাৎ 0 1 2 এভাবে আমরা আগাইছি। এখন পয়েন্টের এই পাশে যদি যাই তাহলে -1 -2 এভাবে আমরা আগাবো, ঠিক আছে। তাহলে এখন আমাদের যেটা আছে 0.1101, এটা হচ্ছে বাইনারিতে। এটাকে যদি আমরা এখন পয়েন্টের, এখন আমরা কিন্তু সবসময় পয়েন্টটাকে টার্গেট করব, ঠিক আছে। পয়েন্ট থেকে দশমিকের জন্য আমরা পয়েন্ট থেকে এই পাশে যাব দশমিকের জন্য, আর পূর্ণ সংখ্যার জন্য কিন্তু আমরা এই পাশে যাব, কারণ পয়েন্টের পূর্ণ সংখ্যা থাকে এই পাশে। এই জন্য আমরা যখন এটা করছি তখন কিন্তু এই পাশে গেছি, ঠিক আছে। এইটা আগে নিছি, এটা, তারপর এটা, তারপর এটা। এখন পয়েন্ট এই পাশে আছে, ভগ্নাংশ যেটা বা দশমিক যেটা সেটা এই দিকে যায়। তাহলে এগুলা এখন আমরা পয়েন্টের পরে এই দিক থেকে হিসাব করব, ঠিক আছে। তাহলে পয়েন্ট বলতে পয়েন্টের এই পাশে আমাদের শুরু হয়েছে, মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কিন্তু 0 দিয়ে শুরু করছি। এটা 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, তারপর 2 টু দি পাওয়ার 3। তাহলে এখানে আমাদের পয়েন্টের পর থেকে যখন শুরু করব তাহলে এটা 0 এর এই পাশে বলতে আমাদের সংখ্যা রেখার নেগেটিভ সাইড হবে। তাহলে এইটার জন্য আমার 2 টু দি পাওয়ার -1, এটার জন্য 2 টু দি পাওয়ার -2, এটার জন্য 2 টু দি পাওয়ার -3, এটার জন্য 2 টু দি পাওয়ার -4। অর্থাৎ এখানে কিন্তু 0 দিয়ে শুরু হবে না। পূর্ণ সংখ্যার ক্ষেত্রেই আমার 0 দিয়ে শুরু হচ্ছিল, 0 1 2 3 এভাবে। তাহলে এখানে 0-র পর থেকে অর্থাৎ মাইনাস থেকে শুরু হবে। তাহলে 1, প্রথম সংখ্যাটা যেটা আমরা 1 নিব, তাহলে 1 × 10 টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার -1, তারপর এটা 1 × 2 টু দি পাওয়ার -2, তারপরে 0 × 2 টু দি পাওয়ার -3। ভাইয়া তাহলে কি আমরা আগেরটাতে ভুল করছি? 1 × 1 নিছি যে। কোথায় ভুল করছি? কোথায়? ঠিকই তো আছে। 1 × 1 নিছি যে, বা বেস তো 2 না? এটার কথা বলতেছো? হ্যাঁ 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 হ্যাঁ। এটা আমি তোমাকে বললাম যে প্রথমে আমরা কি করছি, 1 × 2 টু দি পাওয়ার 0, আর 2 টু দি পাওয়ার 0-র হ্যাঁ। মানটা হচ্ছে 1। 2 টু দি পাওয়ার 0 যদি করো এটার মান 1 আসবে, ঠিক আছে। ও আচ্ছা, আপনি ডিরেক্টলি করছেন। হ্যাঁ, বুঝছি বুঝছি। আমরা যে কোনো সংখ্যা যদি নেই, তার পাওয়ার যদি শূন্য নেই, তার যদি ঘাত শূন্য হয় হুম। সেটা 1 হয়ে যাবে। 5 টু দি পাওয়ার 1 0, হবে, হ্যাঁ। 5 টু দি পাওয়ার 0 হইলেও 1 হবে, 2 টু দি পাওয়ার 0 হইলেও 1 হবে, ঠিক আছে। তো আমি যেটা করছি 1 × 2 টু দি জি পাওয়ার 0, পরের লাইনে এটাকে 1 লিখছি, কি ঠিক আছে। আচ্ছা, জি জি। এখন এখানে আসি। তাহলে এখানে আমরা কি বললাম, পয়েন্টের যখন এই পাশে যাব তখন আমাদের মাইনাস দিয়ে শুরু হবে। তাহলে এটা 1 × 2 টু দি পাওয়ার -1, তারপর এটা 1 × 2 টু দি পাওয়ার -2, তারপর 0 × 2 টু দি পাওয়ার -3, তারপর হচ্ছে 1 × 2 টু দি পাওয়ার -4। এখন আমরা কি করব, আমরা জানি পাওয়ারের জন্য নিচে চলে আসে, ঠিক আছে। তাহলে এটা নিচে চলে আসলো, এটা জাস্ট পাওয়ারের জন্য, পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে সেগুলো নিচে চলে আসে। তাহলে ওখানে ছিল 2 এর উপর -2 ছিল, তাহলে মাইনাসের কারণে নিচে চলে আসবে, তাহলে 2 এর পাওয়ার হবে 2। আর 0-র সাথে যাই গুণ করব এখানে কিন্তু 0ই হবে। আর তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করো বা এমনিতেও করতে পারো, এটা হাফ, এটা 1/4 আসবে, এটা তো 0ই, এটা আসবে 1 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার 4, এটা আসবে 1/16। এখন যে বিষয়টা, এটা তোমরা লসাগু করে করতে পারো অথবা ক্যালকুলেটরতে ডাইরেক্ট করতে পারো, ঠিক আছে। তো আমরা লসাগু করতে সময় লাগবে, ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট করার চেষ্টা করব, যেহেতু আমাদের ইন্টার পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউ করবে। সো আমরা ক্যালকুলেটর দিয়ে করব। হাফ বলতে আমাদের হচ্ছে 0.5 আসবে, আর নাহলে লসাগু করতে হবে, ঠিক আছে। 1/4 বলতে 0.25 আসবে, আর হচ্ছে 1/16, 1/16 যদি করি, আচ্ছা 1/4 করলে, হ্যাঁ 0.25, আর 1/16 যদি আমরা করি, 1/16, তাহলে এটা আসবে 0.0625। তাহলে 0.0625। এখন সবগুলাকে আমরা যোগ করতে পারি, ঠিক আছে। 0.0625 প্লাস 0.25 প্লাস 0.5, তো এটা আমার আসতেছে 0.8125।
0.8125। তাহলে এটা আমাদের হচ্ছে দশমিকে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, আমাদের সংখ্যাটা কি ছিল? আমাদের ছিল 0.1101। তাহলে এটা আমাদের দ্বিমিক থেকে আমরা কিন্তু দশমিকে কনভার্ট করে ফেললাম। তো আমাদের যদি এখন প্রশ্ন আসে এরকম যে একটা সংখ্যা আছে 111011, এইটা আমাদের একবারে আসলো প্রশ্নটা যে এটা হচ্ছে আমাদের বাইনারিতে আছে, এটা হচ্ছে দশমিকে কত। তো এটা আমরা ডিরেক্ট হিসাব করব। তো আমরা পয়েন্টটাকে টার্গেট করব, পয়েন্টটাকে টার্গেট করে যখন এইদিকে যাব আবার এইদিকে যাব। তো পয়েন্ট টার্গেট করার পরে আমরা যখন পূর্ণ সংখ্যার দিকে যাব তখন 0 দিয়ে শুরু হবে। তাহলে এই 1 যেটা, সেটা হবে 2 টু দি পাওয়ার 0, এটা হবে 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 2। এখানে অবশ্য সবই একই আছে। আচ্ছা, তাহলে এরপরে পয়েন্টের যখন আমরা এই পাশে যাব তখন হচ্ছে প্রথমে আছে 0। তাহলে পয়েন্টের যেহেতু এই পাশে যাচ্ছে এখন মাইনাস দিয়ে শুরু হবে। তাহলে 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3। তাহলে এটা হবে 0 ইন্টু 2 টু দি পাওয়ার -1, 0 ইন্টু পরেরটা আছে 1, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2, তারপর 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। তাহলে এটা আসবে আমাদের 1 ইন্টু 1, এটা 1 ইন্টু 2, 1 ইন্টু 4, এটা 0, এটা 1/4, এটা আসবে 1/8। তো 1/4 আর 1/8। তো এখন আমরা যেটা করব, এই পূর্ণ সংখ্যার হিসাবটা একবারে হয়ে যাবে 11। আর এটা আমরা ক্যালকুলেটর স্যার বলো। উপরে তো ভুল গেছে মনে হয়। কোন জায়গায় বলো? স্যার মনে হচ্ছে হ্যাঁ, কোন জায়গায় ওই ভুল যে হয়েছে? 111 যে করলেন ওখানে হচ্ছে 1 ইন্টু 2, 0 তো হচ্ছে আপনি বাম পাশ থেকে শুরু করছেন, ডান পাশ থেকে হবে না? না না, পূর্ণ সংখ্যা যেগুলা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের বাম পাশ থেকে পূর্ণ সংখ্যা আছে। দেখো পয়েন্টের এই পাশে 1, এই পাশে 1, এই পাশে 1। তো যখন আমরা পয়েন্টের এই পাশে নিচ্ছি 1, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের হ্যাঁ, পয়েন্টের এই পাশে হচ্ছে 1 ইন্টু তখন 2 দি পাওয়ার 2 টু দি 0। পাওয়ার 1 হবে, তারপর 2 টু দি পাওয়ার 2 হবে, তারপর 2 টু দি পাওয়ার 3 হ্যাঁ, হবে, তারপরে এই পাশ থেকে ওই পয়েন্টের পর থেকে 2 টু দি পাওয়ার -1 হবে, তারপর 2 টু দি পাওয়ার -2 হবে, বই দেখেন তারপর স্যার। -3 হবে। আচ্ছা দাঁড়াও, বইয়ে উল্টা। চেক করে দাঁড়াও। আমি কিন্তু সেটাই বলছিলাম স্যার, দেখেন দাঁড়াও না, আগের গুলা ঠিক আছে, এটাই ভুল গেছে। কোথায়? আমি তো ভুল দেখতে পাচ্ছি না আসলে। ভালো করে বলো দেখি, এখানে কোন জায়গাটায় ভুল হয়েছে? এই যে এই জায়গাটায়। এই যে দশমিকের পরে যে 111, এটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে যাবে হচ্ছে 2 দি পাওয়ার 0, তারপর হচ্ছে 2 দি পাওয়ার 1, তারপর 2 দি পাওয়ার 2। ও আচ্ছা, পয়েন্টের এই ডান পাশে। থেকে বামে যাবে। জি জি, হ্যাঁ বামে যাবে। ডান দিক থেকে বামে যাবে। ডান দিক থেকে বামে যাবে যখন, তখন হচ্ছে 0 আছে, ঠিক আছে, তারপরে 1 আছে, তারপর না স্যার, আপনি তো আমি ডানে যাচ্ছেন, আমি বামে যাবে, পূর্ণ বামে। সংখ্যার কথা বলতেছি স্যার, হ্যাঁ দশমিকের কথা না, পূর্ণ সংখ্যার কথা বলতেছি। হ্যাঁ, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের প্রথম সংখ্যাটা আছে 1। পূর্ণ সংখ্যার এখানে হচ্ছে 1 ইন্টু হুম 2 দি 2 পাওয়ার দি পাওয়ার 0, 1, হ্যাঁ, এই যে এইটা। 0, হ্যাঁ 0। তারপর হচ্ছে হ্যাঁ, তারপর না, এদিকে বলতেছি স্যার আপনি যেটা শুরু দশমিকের থেকে পরেই। শেষ থেকে আসবে। হ্যাঁ, কি বললা হ্যাঁ, সরিয়া? বলো দেখি, একজন বলো, সরিয়া বলো। দশমিকের পরে যে 1টা আছে, হ্যাঁ, দশমিকের পরে 1 নাই তো, দশমিকের পরে 0 আছে।